ওয়াকফ বিল পাশ হয়ে গেল, বিরাট আকারে আন্দোলন করতে হবে, পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে ব্যাপী আন্দোলন করতে হবে। মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান ওরা দখল করে নেবে, মসজিদের জায়গা দখল করে নেবে, মাদ্রাসা জায়গা দখল করে নেবে, কবরস্থানের জায়গা দখল করে নেবে, ঈদগাহর জায়গা দখল করে নেবে। আপনি কবরস্থানের জায়গা দখল করবে, আপনার বাবার আপনার আব্বার ইন্তেকালের পরে কবর কোথায় হবে? আপনার বাচ্চাকে শিক্ষা দিবেন কোথায়? আপনি কোন মসজিদে নামাজ পড়বেন? সে মসজিদ ওদের দখল হয়ে যাবে। আপনারা আর কতক্ষণ ঘুমিয়ে থাকবেন? এবারে জাগেন। রাষ্ট্রপতি সই করে দিয়েছে, বিলটা পাশ হয়ে গেল, এখন আর ঘুমিয়ে থাকার টাইম নাই, এখন বেরোতে হবে। আসুন আমরা একটা প্রতিবাদ আন্দোলন করি। আমরা আগামী দিন কলকাতায় একটা বড় সমাবেশ করবো ইনশাল্লাহ, সেই জায়গায় আমরা পৌঁছাতে চলেছি। তবে আগামী দিন এই মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, ঈদগাহের জায়গা আমাদের জিনিস, আমাদের বাপদাদা, আমাদের 14 পুরুষ, আমাদের মুরব্বীরা দিয়ে গেছে, আমাদের আমানত, এটা আমাদের আমানত, আমাদেরকে রক্ষা করতে হবে। বিরাট আকারে আন্দোলন করতে হবে, পশ্চিমবাংলা নয় ভারতবর্ষে ব্যাপী আন্দোলন করতে হবে, হার গ্রামে গ্রামে আন্দোলন করতে হবে, হার এলাকায় এলাকায় আন্দোলন করে এই বিলটাকে বাতিল করতে হবে। এই বিল যদি বাতিল না করেন, আগামী দিন মুসলমানদের কোমর ভেঙে যাবে, মুসলমানের মেয়ের হাড্ডি ভেঙে যাবে। আমাদেরকে একত্রিত হয়ে দাঁড়াতে হবে।